অধ্যাপক গোলাম আজম, তখন তিনি জামাত ইসলামের আমির ছিলেন। তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেইটে তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেইটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছেন। এরশাদ সাহেবের ক্ষমতা শেষ হওয়ার সময় একটা সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এটা ছিল নন পার্টিসান গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকার, নির্দলীয়। প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। প্রফেসর গোলাম আজম কেয়ারটেকার সরকারের যে ফর্মুলাটা দিয়েছিলেন, কার্যত ওই নির্বাচনটা ওই ফর্মুলাই হয়েছে, কিন্তু নামটা কেয়ারটেকার সরকার ছিল না, যেহেতু তখন এটা সংবিধানে সংযুক্ত হয়নি। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, যদিও ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত আসন তারা ওই সময় অর্জন করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী, তখন অবশ্য নাম ছিল জামাত ইসলাম বাংলাদেশ, 18টা আসন লাভ করেছিল। জাতীয় স্বার্থে সব দিক বিবেচনায় আমাদের কাছে দুই দলেরই অনুরোধ ছিল, বিএনপিরও ছিল, আওয়ামী লীগেরও ছিল। উভয় দলই তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আমরা সবকিছু বিবেচনায় সেই সময় জাতীয়তাবাদী দলকে কোনো ধরনের স্বার্থ সুবিধা না দিয়ে, কোনো শর্ত না দিয়ে জাতীয় স্বার্থে আমরা সমর্থন দিলে তারা সরকার গঠন করে। সরকার গঠনের পরে আবার অধ্যাপক গোলাম আজম সাহেবের পক্ষ থেকে 4 সদস্যের একটা প্রতিনিধি দল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়, এই অনুরোধ জানিয়ে যে সরকার, এই নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হতো তাহলে নির্বাচনের এই চিত্র হতো না, আর জনগণ যে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে এটাও দেখা যেত না। এবার জনগণ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোট অনুযায়ী রায় হয়েছে, রেজাল্ট হয়েছে। সুতরাং এইটাকে স্থায়ীভাবে বিল আকারে আইন পাশ করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে, যে প্রতি 5 বছর সরকার যখন পূর্ণ করবে তারপরে 90 দিনের জন্য একটা নির্দলীয় সরকার গঠন হবে, সেই সরকারই জাতীয় সংসদ নির্বাচনটা করে দেবে। যে কোনো কারণে হোক আমাদের এই পরামর্শ তখন সরকারের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি দল তখন বলেছিলেন যে আমরা কিন্তু এটা নিয়ে বিল সাবমিট করব। সাবমিট হলো, বেসরকারি বিল হিসাবে কাজে লাগলো না, যা আমার তাই হয়। এরপরে আমরা আন্দোলনে যেতে বাধ্য হলাম এবং একসময় আন্দোলনের এই রেজাল্ট আসলো। 91 গঠিত সংসদ এবং সরকার তার মেয়াদ শেষ করে আরেকটা নির্বাচন করলো, যে নির্বাচনে জামাত সহ অনেক দলই অংশগ্রহণ করেন। তখন একটা নির্বাচন করে খুব অল্প দিনের জন্য একমাত্র বিল সংসদে পাশ করে সেই সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হলো, সংসদ বিলুপ্ত ঘোষণা করা। এবং এবার যেহেতু কেয়ারটেকার সরকার হয়ে গেল বিল পাশের মধ্য দিয়ে, এই প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে 96 সালের নির্বাচনটা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 5 বছর তারা ক্ষমতায় ছিলেন, ভালো মন্দ যা করেছেন জনগণ তার সাথে। এরপরে 2001 সালের নির্বাচন হয়, ওইটাও কেয়ারটেকার সরকারের অধীনে হয় এবং সেই নির্বাচনে এবার 4 দলীয় ঐক্যজোট তারা বিজয় লাভ করেন, সরকার গঠন করেন। 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 96 সালের মতো শান্তিপূর্ণ হলো না, দেশ অস্থির হয়ে উঠল এবং 5 বছর পুরা হওয়ার আগেই 2004 সালে তৎকালীন 4 দলীয় সরকারের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলা শুরু হয়ে গেল। যদিও এটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে, কিন্তু সমাপনী লগ্নে শেষ 2টা দিন ছিল জাতির জন্য বড় বেদনাদায়ক, শ্বাসরুদ্ধকর। 28 অক্টোবর 2006 পল্টন মোড়ে নির্মমভাবে দিনের বেলা
লগি বইটার তাণ্ডব চালিয়ে 6 জন মানুষকে খুন করা হয়। লাশ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হয়, যদিও তারা ব্যর্থ হয়। এবং সারা দেশে 28 এবং 29 অক্টোবর এই 2 দিনে 34 জন মানুষ নিহত হয়। বিএনপির 20 জন, জামাতের 14 জন। একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে একটা কেয়ারটেকার সরকার গঠন হয়। এই সরকার ফাংশন করতে পারেনি। আওয়ামী লীগ এবং তার এলিদের অসহযোগিতা, অসহিষ্ণু আচরণ, বিশৃঙ্খলা তৈরি, বঙ্গভবন ঘেরাও, প্রধান নির্বাচন কমিশনারের বাসা ঘেরাও, এই ধরনের অনেক কিছু সাক্ষী দেশের মানুষ এবং বিশেষ করে মিডিয়া জগৎ। ফলে প্রথম গঠিত কেয়ারটেকারটি ব্যর্থ হয়। এরপরে একটা কেয়ারটেকারের নামে একটা কিছু হয়, যেটা প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ সাহেব। তখন যিনি সেনাপ্রধান ছিলেন, কার্যত তারই ব্যাকিংয়ে সেই সরকারটা গঠন হয় এবং এই সরকারকে মানুষ ফখর মইনের না বলে মঈন ফখরের সরকার বলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। দুর্ভাগ্যজনকভাবে তারা দুইজনই এখন দেশে নেই, দেশের বাইরে আছেন তারা, কিন্তু দেশ দেশের জায়গায় রয়ে গেছে। কার্যত 2008 সাল কেয়ারটেকার সরকারের কার্যত মৃত্যু ঘটে। এরপরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যে সরকার গঠন করলো, সেই সরকারের পৃষ্ঠপোষকতায় আইনের কান্দে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার হজম করে ফেলা হলো, শেষ, সংবিধান থেকে আউট। আপনাদের মনে থাকার কথা, তখন জনদাবির কারণে এমিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। 6 জনের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই মতামত দিয়েছিলেন। কেন দিয়েছিলেন তার ভালো জানেন, যে কোনো নির্বাচিত সরকার দেশে থাকা উচিত নয়, তবে আরো 2 বারের জন্য কেয়ারটেকারের বিধান রাখা যেতে পারে। এই রায়টি ছিল কার্যত স্ববিরোধী রায়। যদি এটা নাই হবে, তাই 2 বার হবে কেন? এই রিকমেন্ডেশন আসবে কেন? আর যদি 2 বারের রিকমেন্ডেশন আসে, তাই থাকতে অসুবিধা থাকতে। এটা রাজনৈতিক প্রভাবের কারণে বিচার বিভাগ প্রভাবিত হয়ে, এটা ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, পথভ্রষ্ট রায়। এই রায়ের মধ্য দিয়ে কেয়ারটেকার